আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছে সবাই? তো বিকাল হলেই কিন্তু খুব সুন্দর সুন্দর পরিবেশে একটু ঘুরতে যেতে মন চায়। তো আজকেও কিন্তু আমরা ঘুরতে ঘুরতে খুব সুন্দর একটা জায়গায় চলে আসছি। তো এটা হচ্ছে একটা নদীর পাড়, যেটা চাঁদালি ব্রিজের নিচ দিয়ে যে নদীটা গিয়েছে, ও আসলে ওই নদীর পাড়েই ঘুরতে এসেছি। দূরে কিন্তু ব্রিজ দেখা যাচ্ছে। একটা সময় কিন্তু এখানে ব্রিজ ছিল না, তখন আমাদের ফেরি পারাপার করে জেলা শহর খুলনাতে যেতে হতো। এরকম দুটো নদী পাড়ি দিয়ে তারপর আমাদের জেলা শহর খুলনাতে যাওয়া লাগতো। তখন ব্রিজ ছিল না, তখন দুইটা নদীতেই ফেরি ছিল, ফেরি যোগে পারাপার হয়ে যেতাম। কিন্তু এখন কিন্তু যোগাযোগ ব্যবস্থা অনেক ভালো। এখন আর ফেরি পার হওয়া লাগে না, আগের মতো কষ্ট আর মানুষের নাই। এখন কিন্তু সময়ও কম লাগে। আর আমাদের এলাকাটা কিন্তু নদীবেষ্টিত এলাকা। যে এলাকায় যে পরিবেশে যে গ্রামেই আপনি ঘুরতে যাবেন সেখানে একটা করে নদী পেয়ে যাবেন। তো চারদিকে নদী দিয়ে বেষ্টিত আমাদের এলাকাটা। নদী, সুন্দরবন সব কিছু দিয়ে আমাদের এখানের পরিবেশ কিন্তু অনেক সুন্দর। আপনাদের সবার কিন্তু বেড়াতে আসার আমন্ত্রণ রইল। তো আজকের পরিবেশটা একটু মেঘলা, যদিও এখন বৃষ্টির দিন, এখন আগের মতো খুব একটা ঘুরতে যাওয়া হয় না। তারপরেও আবহাওয়া ভালো থাকলে আমরা কিন্তু বেরিয়ে পড়ি সুন্দর সুন্দর জায়গায় যাওয়ার জন্য। তো সুন্দর পরিবেশে সময় কাটাতে কিন্তু ভালোই লাগে। তো এখানের পরিবেশটাও খুব ভালো ছিল, নিরিবিলি পরিবেশ। তো আমরা কিন্তু এখানে বেশ কিছুটা সময় কাটিয়েছি। এখানে সুন্দর পরিবেশ উপভোগ করছিলাম, ঠান্ডা শীতল বাতাস। মাঝে মাঝে এরকম পরিবেশে আসতে খুবই ভালো লাগে। তো এখন কিন্তু নদীতে ভাটা পড়ে গেছে, এই জন্য পানিটা অনেক কম বলে মনে হচ্ছে। আর নদীটাকে কিন্তু অনেক ছোট দেখা যাচ্ছে, কিন্তু আসলে কিন্তু নদীটা অনেক বড়। জোয়ারের সময় কিন্তু অনেক বড় দেখা যায় নদীটা। আর তখন কিন্তু পরিবেশটা আরও অনেক বেশি সুন্দর লাগে। তো নদীর ধারে আসলে কিন্তু এমনিই মনটা ভালো হয়ে যায়। তো এখানে আসলে খুব নিরিবিলি পরিবেশ, ঠান্ডা বাতাস, এসব কিছু মিলিয়ে আসলে খুবই সুন্দর লাগে। তো এই নদীর আশেপাশে কিন্তু মানুষের বসতি। আর এর আগে যেসব নদীগুলো দেখিয়েছিলাম, নদীর ওপারে কিন্তু সুন্দরবন ছিল। তো যাই হোক, এখানের পরিবেশটাও কিন্তু অনেক বেশি ভালো ছিল। তো আমরা কিন্তু এখানে আর বেশিক্ষণ থাকবো না, ভিডিওটা আর বেশি বড় করব না। এক জিনিস আর কতক্ষণ দেখতে ভালো লাগবে আপনাদের। তো যাই হোক, এখান থেকে চলে যাব। আর এই যে বাচ্চা দুইটা, এরা বারবার বলছিল যে ভিডিও করতে, আর খুবই দুষ্টামি করছিল এখানে বসে বসে। তো অধিকাংশ নদীগুলোতে কিন্তু অনেক বড় বড় চর উঠেছে এখন, অনেক বড় বড় চর। আর সেই চরে কিন্তু এখন পরিকল্পিতভাবে সেখানে গাছ লাগানো হয়। আর পরিবেশটাও কিন্তু অনেক বেশি সুন্দর লাগে। তো আমরা চলে আসছি ফাইনালি নদীর পাশ থেকে। তো আসতে গিয়ে এই গাছটার সাথে দেখা হলো। এই গাছে সুন্দর ছোটো ছোটো ফুল ফুটেছে, যদিও গাছের নাম আমার জানা নেই, গাছের নাম জানি না, তারপরও গাছটাকে অনেক ভালো লাগছিল। তো এখন আমরা বাসায় চলে যাব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার অনেক বেশি সুস্বাস্থ্য কামনা করছি। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলের সাথেই থাকবেন। তো সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ সবাইকে।